আগের ভিডিও সম্পূর্ণটা দেখাতে পারিনি কানেকশানটা, তাই এই ভিডিওতে তোমাদের সামনে কানেকশানটা দেখাবো আর এই মোটরটা ফিটিংস করব, কিভাবে ফিটিংস করছি আর কিভাবে কানেকশান করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। আগের ভিডিওতে অসুবিধার কারণে দেখাতে পারিনি, তাই এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো কানেকশান প্লাস মোটর ফিটিংস করে কিভাবে মোটরটাকে টেস্ট করব, চালু করব, সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। দেখতে থাকো। প্রথমত আমরা কি করব, যে এটা রানিং কয়েলের লুপ দুটো নিচের দিকে নামিয়ে দেব। রানিং কয়েলে এই একটা লুপ, এই একটা লুপ, তাহলে এই দুটো লুপের মাঝখান দিয়ে এই কয়েলটা উঠেছে। এখানে আমি সুতো বেঁধে দিয়েছি। এবার এই বাঁ হাতের লুপটা এটাকেও এর সাথে সংযোগ করে দেবো, সেটা পরে, এখন দেখাবো না। এবার যে আমরা দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর স্পিডটা কীভাবে বের করব, এই ফার্স্ট কয়েল আছে, ফার্স্ট কয়েলের শেষ লুপটা, এই শেষ লুপটা নিয়ে নিলাম। আর দ্বিতীয় কয়েলে এইটা ফার্স্ট লুপ, এই শেষ লুপটা এইটা ফার্স্ট লুপের সাথে সংযোগ করে দেবো। দিলে এখান থেকে আমি দুটো তার জুড়ে সেকেন্ড আর থার্ড স্পিডটা বের করে নেব। কিভাবে করছি সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করো। কিভাবে কানেকশানটা করছি সম্পূর্ণ ভিডিওটা ভালো করে লক্ষ্য করতে হবে। এই কানেকশানটা যদি তোমরা ঠিকঠাক করতে পারো, 5 লুপ, 6 লুপ, 4 লুপ, 3 লুপ, সব লুপ করা কোনো ব্যাপার না, খুবই সহজ। শুধু দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমি কিভাবে কানেকশান করছি সম্পূর্ণ দেখো। তাহলে এই যে লুপটা আছে, এই লুপটা ছেড়ে এই পরের লুপটার সাথে সংযোগ করে দেবো। একটা এদিকে যাবে, একটা ওদিকে যাবে, এইভাবে কানেকশানগুলো করতে হবে। সব তার কিন্তু তোমরা এরকম পুড়াতে যাবে না। এটা 34 নম্বর তার বলে, সরু বলে সেই জন্য করে পুড়ে দিয়েছি। আর যখন ওই মোটা হয়ে যাবে, 31 32 হবে, ফাটা কয়েল বা ওর থেকে আরও টুলু পাম্পে, সেগুলো তোমরা পোড়ানোর চক্করে পড়বে না, কেননা পুড়ালে সেগুলো লোড নিতে পারবে না। সেগুলো ঝালাই করে দেবে, অবশ্যই স্পট ঝালাই করে দেবে, আর নয়তো রাং তাঁতাল দিয়ে সোল্ডিং করে দেবে। কানেকশানের বিষয়গুলো বুঝে নিও ঠিকঠাকভাবে। আর যেগুলো অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মোটরটা কিভাবে কয়েল করলাম এর আগের ভিডিওতে সম্পূর্ণ দেখালাম, ওই ভিডিওতে সম্পূর্ণ দেখাতে পারলাম না ভিডিওর সমস্যার কারণে। তাহলে আমরা এখানে কি করলাম, কানেকশান নিয়ে নিলাম। কানেকশান নেওয়ার আগে কী করবো, সেপারেট দেবো। সেপারেটটা অবশ্যই দিতে হবে রানিং স্টার্টিংয়ে। কীভাবে সেপারেটটা দিচ্ছি সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারবে। সেপারেটটা এমনভাবে দিতে হবে যে রানিং স্টার্টিংয়ের তারের সাথে কোনো সম্পর্ক না থাকে, সম্পূর্ণ আলাদা আলাদা। রানিং স্টার্টিংয়ে সম্পূর্ণ আলাদা আলাদা। দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি সেপারেট দিলাম। সেপারেট দেওয়ার পরে এবার এই যে রানিং স্টার্টিংয়ে তারটা এইবারে আমি সংযোগ করব, এখনই সংযোগ করব। এই সংযোগ করলাম, তার আগে কিন্তু না, সেপারেট দেওয়ার আগে সংযোগ করবে না। এবার কানেকশানটা কীভাবে করছি সম্পূর্ণ দেখো। এই যেটা শর্টিং করলাম রানিং স্টার্টিং, এটা দিলাম লাল, ওটা হচ্ছে 1 নম্বর স্পিড।
আর এটা যেটা রানিং কয়েলের শেষ লুপটা, সেটাতে দিয়ে দিলাম কমন লাইন আর ক্যাপাসিটর লাইন। কমন লাইনটা ব্লু, ক্যাপাসিটর লাইন হলুদ। আচ্ছা, এখানে ডবল হলুদ করব। ডবল হলুদ করব কেন? এখানে হলুদ দুটো ক্যাপাসিটর, কেননা একটা সাদা একটা হলুদ থাকে, সেটা আমার কাছে সাদাটা শেষ হয়ে গেছে, সেই জন্য করে আমি ডবল হলুদ দিয়ে দিলাম। এবার যেটা বললাম, এই যে ফার্স্ট লুপের সেকেন্ড লুপের সাথে যেটা লুপটা বের করেছি, দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর স্পিডটা বের করছি কী করে? এই লাল আর বাদামি, কালো আর বাদামি দিয়ে, ডিফারেন্স কালার দিয়ে। তাহলে আমার এখানে তৈরি হয়ে গেছে কত? এখানে 6 লুপ। এই 6 লুপের কানেকশান কিন্তু সবাই দেখায় না। আমি তোমাদের সামনে এই ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্য আবার নেক্সট ভিডিও নিয়ে এলাম। ওই ভিডিওতে সম্পূর্ণ দেখানো যায়নি সমস্যার কারণে, আমি আবার ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। এবার আমরা কি করব? এখানে টিউ নিয়ে নেব, টিউ। চার নম্বর আর 3 নম্বর। 3 নম্বরটা দেবো কোথায়? 3 নম্বরটা দেবো সিঙ্গেল তারে, যেটা সিঙ্গেল তার আছে এটাতে 3 নম্বর দেবো। আর যেটা ডবল তার আছে এটাতে 4 নম্বর দেবো। এখানে সেফটির জন্য আমি কী করবো? যেখানে লুপ বাঁধা থাকবে সেখানে আমি দিয়ে দেবো একটু মাস্কিং টেপ। মাস্কিং টেপটা এইভাবে দিয়ে দেবো। সম্পূর্ণ আমি কিভাবে করেছি দেখতে পাচ্ছ, মাস্কিং টেপের উপরে লুপটাকে রেখে দিয়েছি। এবার যে এইটাকে ভালো করে এরকম গুছিয়ে এটাকে রাউন্ড করে সুতো বেঁধে দেবো। সুতোটা কিভাবে বাঁধছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সুতোটা বাঁধার সময় লুপের ওপর দিয়ে শুরু করব। লুপটা বাঁধার সময় অবশ্যই বাঁ হাতের টিপটাকে ধরে রাখতে হবে, সুতো কিছু মতে না লুজ হয়। লুজ হলে কিন্তু তাহলে কয়েলটাকে ফিনিশিং ভালো লাগবে না, কয়েলটা ছেদরে যাবে, ভাইব্রেশন হবে, অনেক সমস্যা হয়। সেই জন্য যতটা পারবে সুতোটাকে টানভাবে বাঁধবে।
লুপের কানেকশান সম্পূর্ণ তোমাদের আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। আর এরপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো ফারাডা কয়েল অ্যালুমিনিয়াম, কীভাবে কয়েল ওয়াইন্ডিং করতে হয়। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি অ্যালুমিনিয়াম ফারাডা কয়েল নিয়ে, আর এরপরেও ফারাডা কয়েল অ্যালুমিনিয়াম কীভাবে কয়েল ওয়াইন্ডিং করতে হয় সম্পূর্ণ দেখাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর যারা যারা এখনও লাইক করোনি লাইক করে দাও, লাইক করলে ভিডিও বানাতে অনেক ভালো লাগে, তোমাদের ভালোবাসা। কয়েলটা এখানে সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমরা কি করব, এখানে কয়েলটাকে সেভ করে নেব। সেভ করার জন্য স্কেল দিয়ে চিপগুলো একটু বসিয়ে দেবো। চিপগুলো উঁচু হয়ে আছে, এটা কিন্তু রোটারে ফাউল হতে পারে, সেই জন্য আমি চিপগুলো এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে মোটরটা কিভাবে ফিটিংস করছি সম্পূর্ণ তোমাদের দেখাবো। মোটরটাকে চালু করব, কতটা স্পিড হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সব দেখাবো। আর এই যেটা কয়েল ওয়াইন্ডিং করেছি এটা সম্পূর্ণ ডেটাটা এর আগের ভিডিও আমি দেখিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নেবে। আর আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি এর ডেটাটা। এই কয়েলের ডেটাটা, এই মোটরের ডেটাটা এইটা ব্যবহার করেছি সম্পূর্ণ। এই ডেটাটা এর আগের ভিডিওতে দেখিয়েছি, এই ভিডিওতেও দেখিয়েছি। এই ডেটাটা আমরা এখানে ব্যবহার করেছি। চিমনি মোটর কয়েল ডেটা 34 নম্বর তার দিয়ে এই এত সুন্দর সুন্দর কয়েল এই ডেটাটা ব্যবহার করেছি। ডেটাটা আরেকবার দেখাচ্ছি, যারা বুঝতে পারবে না ভিডিওটা ডাউনলোড করে রাখবে, নাহলে ভিডিওটা সেভ করে রাখবে। দেখতে পাচ্ছি এগুলো ছোটো কয়েল, এগুলো আগে ভান্ডিশ করেছি বা এগুলো আগে কয়েল ওয়াইন্ডিং করেছি, এগুলো শুকিয়ে গেছে, এগুলো মোটর রেডি হবে। এটা সাইড করে দেবো। তার আগে এটাও মোটরটা, এই কয়েলটা ভান্ডিশ করে দেবো। ভান্ডিশটা ভালো করে ভিজিয়ে দিতে হবে পুরো সম্পূর্ণ। এই মোটরটা এক্ষুনি ফিটিং করবে, দেখতে থাকো। অবশ্যই এসব ছিদ্রগুলো কিন্তু অবশ্যই মিল করতে হবে, করে তারপরে সেট করে দিতে হবে।